হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এখানে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, যাব খুবই একটা স্পেশাল দিন আজকে আমাদের জন্য। তো সেটার জন্যই রেডি হয়েছি। এই যে শাড়ি পরেছি, ট্রাই করেছিলাম যে আজকে একদম রয়্যাল ব্লু কালারের সবাই পরবো, বাট সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। রয়্যাল ব্লু কালারের শাড়ি আমার ইন্ডিয়াতে আছে, দুবাইয়ে নেই, এখানে। তো তারপর রেডি হয়ে আমরা এই যে বেরিয়ে গেছি, ক্যাব নেব, ক্যাবে করে যাব। তো কোথায় যাচ্ছি, কি করছি, কি স্পেশাল ডে, সব পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতেই পারবে যে কি স্পেশাল ডে। যাই হোক, তারপর আমরা এখানে ক্যাব নিয়ে নিয়েছিলাম। আর এখন তখন বাজছিল ঠিক ওই 4টে মতো, ওই 3:30 4টে মতো আমাদের ওই সময়ই যেতে বলা হয়েছিল। আর এই যে চলে এসেছি মাঝদা, এখানে বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, আমাদের নতুন সদস্য বাড়ির কার কিনতে আমরা যাচ্ছি আজকে। আমাদের প্রথম কার জীবনের তো স্পেশালটা হয়। তো মাঝদা স্টোরে চলে এসেছি। গাড়ি সব কিছু সিলেক্ট তুলিপ করেছে, ওর পছন্দেরই এটা বলতে পারো। হ্যাঁ, আমাদেরও ভালো লেগেছে। আর এখানে আমি ভাবছি একটু ভিডিও নেব, তো ও চলে যাচ্ছে। তো আমি এত তাড়া কেন গাড়িটার জন্য, হয় না, গাড়ি দেখবে বেশিরভাগই ছেলেদের এক্সাইটমেন্ট থাকে বেশি, আর বাড়ি বা ফ্ল্যাট হলে সেটা মেয়েদের, বেশিরভাগই, সবার নয় তা বলে, আমার ক্ষেত্রে সেটাই। তো যাই হোক, এত ভালো একটা জিনিস নিতে চাই। এখানে মাঝদা সব গাড়িগুলো সব রাখা ছিল, স্যাম্পেলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ভেতরে যাওয়ার পর আমাদেরকে বলেছিল একটু ওয়েট করতে। আর এখানে বেটুরই এর রয়্যাল ব্লু কালারের টি শার্ট পরেছে, বেটুকেও একটা ওরকম পরেছি। আমারই হয়নি, আমার শুধু ব্লাউজটা রয়্যাল ব্লু হয়েছে, শাড়ি পরেছি। তো আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যখনই যাই স্পেশাল কিছু হবে শাড়ি পরবো। আর এখানে কিছু ডকুমেন্টসও সাইন করছিল। আর বেটু তো প্রচণ্ড এনজয়, ওর কার খুব পছন্দ করে, ছোটো থেকেই ও কার ভালোবাসে, ছোটো থেকে ও কারে চেপেছে সব কিছুই। তো বাচ্চাদের ক্ষেত্রেও বেশিরভাগ ছেলে, ওদের তো কারই বেশি ভালো লাগে। তারপরে এখানে আমরা যাচ্ছিলাম আমাদের কারটা দেখতে। চারিদিকের এই কারগুলোও ভালো লাগছিল। আমার একটু রেড কালারটা বেশি ভালো লাগছিল, বাট ও রয়্যাল ব্লু নিয়েছে, ওটাও খুব সুন্দর দেখতে। তো দুটোর মধ্যে কোনটা বললে বোঝা যাবে না, যেহেতু দুটোই খুব ভালো। তারপর আমাদেরকে এখানে আরেকটু ওয়েট করতে বললো। যার কাছে এই হচ্ছে আমাদের গাড়ি, তো আমাদের স্বপ্নের গাড়ি বলতে পারো। অনেকেই হয়তো বলবে গাড়ি নিয়ে এত কি না, অনেকের গাড়ি নিয়েও অনেক কিছু থাকে। যাই হোক, আর এখানে না একটা জিনিস আমার খুব বাজে লেগেছে, এখানে না সেলিব্রেশন করে না। যেমন ইন্ডিয়াতে গাড়ি কেনো, বাইক কেনো, তাও একটা কেক কাটে, যে বড় কি টাইপের ওইগুলো হাতে দেয়, বাট এখানে ওইসব কিচ্ছু না। তো আমার এটা একটুখানি আমার খারাপ লেগেছিলো, আমার একটু এটা ভালো লাগেনি। আর এই হচ্ছে CX-30, আমাদের পুরো গাড়ি 5 সিটের। তো কালারটাও খুব সুন্দর। আমি প্রথম থেকেই বলেছিলাম কার নিলে এরকম টাইপেরই নেবে, বেশি বড় নেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি বড় নিয়ে কি হবে আমরা তো। আর এখানে ওরা দেখো চেপেছে দুজনেই। আগে বেটুকে চাপাবে বলেছিল, শিবানন্দ বাবাকে তো চাপানো হয়েছি, গাড়িতে আছে, ফটো সঙ্গে সঙ্গে গিয়ে আমার কাছে চেয়ে নিয়েছিল। আর এই আমাদের শুধু একটা এইটুকু, যিনি যার কাছে ছিলেন তিনি আমাদের ভিডিও করে উপকার করেছিলেন, কি ভিডিও জানি না, মাঝে আমাকে কেটে দিচ্ছে, মাঝে ওকে কেটে দিচ্ছে। যাই হোক, তারপর আমি এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম। গাড়িটা কালারটা খুব সোবার, খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর আমাকেও বললো চলো তুমি একটু চাপো, তো আমিও ওই জন্য চাপলাম এখানে। তো চেপে ভিডিও করছিলাম, যেহেতু হয় এখানে এটা গাড়ি, হ্যাঁ, আমরা যখন অন্য কোথাও যাব তখন এই গাড়িটা তো থাকবে না, তো তার মেমোরিজ হিসেবেও এটা থেকে যাবে যে আমাদের জীবনের প্রথম গাড়ি। তারপরে ওইখানে অনেকক্ষণ ফর্মালিটি অনেক কিছুই তো থাকে, সেইগুলো সব করছিল। করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার। পেটু চাপলো প্রথমে, তারপরে আমি চেপেছি। ও তো খুব খুশি, এমনিতেই ও গাড়ি খুব পছন্দ করে। আর এখানে এই যে দুলিপ চেপেছে, ফার্স্ট ওর চালানো কারে চাপবো সেটা নয়, ও এই গাড়িটা নেওয়ার আগেও আমরা 2 মাস মতো ও রেন্টে কার নিয়েছিল, এখানে যেহেতু রেন্টে কার পাওয়া যায়।
তো সেই রেন্টে কারে ওর সাথে গেছি, বাট নিজের গাড়িতে এই প্রথম ওর সাথে যাব, নিজের ও চালিয়ে নিয়ে যাবে, এটার ফিলিং একটা আলাদাই। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেছি, আর সব কিছু ফর্মালিটি হতে করতে বেজে গিয়েছিল প্রায় 5:30 6টা মতো, তারও বেশি। তারপর আমরা এখান থেকে যাব মন্দির, কারণ যেহেতু গাড়িটা নিয়ে প্রথমে মন্দিরেই যাব ঠিক করেছি, মন্দিরে গিয়ে পুজো দেব, তারপর গাড়ি ঘরে নিয়ে যাওয়া হবে। আর এখানে আমি ওকে কিছু একটা হয়তো বোঝাচ্ছিলাম, ও কিছু দুষ্টুমি করছিল, যাই হোক কিছু করছিল, তো আমি ওকে নিয়ে পেছনেই বসেছিলাম। প্রথম গাড়িতে আমি ওকে নিয়ে পেছনেই বসতাম, বাট এখন সেটা একটু হয়ে গেছে, এখন আমি সামনেই বসি। তারপর মানে ও বলছিল গাড়িটা খুব ভালো, খুব স্মুথ, খুব সব কিছু। তারপরে তো নতুন গাড়ি যেটাই হয় না, যে মানে এতদিন ও একটা অন্য গাড়ি চালাচ্ছিল রেন্টে, সেটা তো নিউ ছিল না, সবাই ইউজ করেছে, এবার নিজে নতুন সব কিছুই ভালো লাগে। তো তারপর আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। এই যে মন্দির, গুরুদুয়ারা আর মন্দির আর হচ্ছে তোমার চার্চ, তিনটেই একসাথে আছে। আর এটা উইকডেজ ছিল, তার জন্য ভিড়টা সেরকম ছিল না, উইকেন্ডে তো এখানে প্রচণ্ড ভিড় থাকে। আর এই হচ্ছে গাড়ি দাঁড় করিয়েছে পার্কিংয়ে, আমরা নেমে গেছি, এখানে পুজো টুজো দেবো। ওখানে মানে যাওয়ার পর মানে ভিডিও করছিলাম খানিকক্ষণ, যাওয়ার পর ওখানে জানতে পারলাম যে এখানে না মানে পুজো ওইভাবে হয় না, গাড়ি পুজোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমাদের ওখানে যেমন গেলে গাড়ি নিয়ে গেলে পুজো হয়ে যায়, সেটাই আমরাও জানতাম, বাট যাই হোক সব জায়গার নিয়ম তো আলাদা আলাদা। তো আমরা সেদিনে গিয়েছিলাম, গাড়িটা নিয়ে গিয়ে আমি ওখান থেকে পুজোর ফুল টুল দিয়ে পুজো করে আমি নিয়ে গাড়িতে ঠেকিয়ে দিয়েছিলাম, গাড়িতে বেঁধে দিয়েছিলাম অন্তত, কারণ ওরা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, তারপর পুজো হবে। আর এখানে আমার একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলো, কারণ আমার ফুল ভিডিও এরকম নেই, আমি ওদের ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর মন্দিরের তো ঢুকিনি এখন, মানে ওটা আমি আগেই তোমাদেরকে বললাম। আর এই দেখো সন্ধ্যা হয়ে এসছে বলে মন্দিরের লাইটগুলো অন হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে গিয়ে আমরা একটু পুজোর ওসব ফুল টুল নিয়েছিলাম, ফুল দিয়ে যেহেতু দেখলাম যে হবে না পুজোটা প্রথমেই, তো আমি ওই জন্য কি বললাম ওকে যে তাহলে এক কাজ করো, পুজো থালা নিয়ে বরঞ্চ পুজো দিয়ে দাও, তারপর যখন ভালো দিন দেখে বুক করে আসা হবে, তো সেটাই কাজ। এখানে আমি ওয়েট করছিলাম, বেটুকে নিয়ে ও ওয়াশরুম গিয়েছিল, তারপর আমরা এখানে পুজো দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা জানিও আমাদের গাড়িটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।